Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, তুমি কি নিতে চাও? তুমি কি নিতে চাও? কাউকে আমরা যখন প্রশ্ন করি যে কোন জিনিসটা তুমি নিতে চাও বা তুমি কি নিতে চাও, তখন ইংলিশে কি বলবো? What do you want to have? What do you want to have? তুমি কি নিতে চাও? What do you want to have? তুমি কি নিতে চাও? What do you want? তুমি কি চাও? What do you want? আর নিতে হচ্ছে what do you want to have. Have to have মানে হচ্ছে নিতে। What do you want to have? তুমি কি নিতে চাও? তুমি কি ভাবছো? কাউকে দেখে অনেক সময় মনে হয় যে সে কিছু একটা নিয়ে চিন্তা করছে, কিছু ভাবছে। তখন আমরা জিজ্ঞেস করি যে তুমি কি ভাবছো? What are you thinking about? What are you thinking about? তুমি কি ভাবছো? What are you thinking about? What are you thinking about? তুমি কি ভাবছো? নেক্সট, তোমরা দুজন কি বলছো? তোমরা দুজন কি বলছো? দুজনে কোনো কথা আলোচনা করছে। আমরা কেউ একজন এসে পড়েছে বা আমি গেছি, গিয়ে জিজ্ঞেস করছি যে তোমরা দুজন কি বলছো? What are you two talking about? What are you two মানে এখানে টু হচ্ছে দুজন, আর আর ইউ হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট মানে হচ্ছে কি সম্পর্কে কথা বলছো। হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট? তোমরা দুজনে কি বলছো? হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট? টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট? তোমরা দুজন কি বলছো? তোমার শখ কি? কারো শখ জিজ্ঞেস করছি, তোমার শখ কি? হোয়াট আর ইউর হবিজ? হোয়াট আর ইউর হবিজ? তোমার শখ কি? হোয়াট আর ইউর হবিজ? হোয়াট আর ইউর হবিজ? তোমার শখ কি? আমি তোমার জন্য কি করতে পারি? কেউ কোনো সাহায্যের জন্য আমার কাছে এসেছে, তখন আমি তাকে বলছি যে বলো আমি তোমার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি? ফর ইউ, তোমার জন্য। তাহলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? তারা কি বারে আসছে? কি বারে? তাহলে হোয়াট ডে? তারা কি বারে আসছে? হোয়াট ডে আর দে কামিং ওভার? হোয়াট ডে আর দে কামিং ওভার? তারা কি বারে আসছে? হোয়াট ডে আর দে কামিং ওভার? হোয়াট ডে আর দে কামিং ওভার? তারা কি বারে আসছে? আজ সপ্তাহের কোন দিন? আজ সপ্তাহের কোন দিন? হোয়াট ডে, দেখো দিন, তাহলে হোয়াট ডে? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? আজ সপ্তাহের কোন দিন? হোয়াট ডে অফ দ্য উইক? হোয়াট ডে অফ দ্য উইক মানে সপ্তাহের কোন দিনটি আজকে, তাহলে ইজ ইট? ইজ ইট? আজ সপ্তাহের কোন দিন? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? গত রাতে তুমি কি করেছো? গত রাতে তুমি কি করেছো? কাউকে কোনো কাজ দিয়েছি, সে কমপ্লিট করতে পারেনি,
তো বলছি যে গত রাতে কি করেছো? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? গত রাতে কি করেছো? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? গত রাতে কি করেছো? তুমি কি চুপ করবে? তুমি কি চুপ করবে? কেউ হয়তো অনেক বেশি কথা বলছে বা সেখানে তার কথা বলার কোনো প্রয়োজনই নেই, তবুও বলছে, তখন আমরা বলি যে তুমি কি একটু চুপ করবে? উইল ইউ শাট আপ? উইল ইউ শাট আপ? তুমি কি চুপ করবে? উইল ইউ শাট আপ? উইল ইউ শাট আপ? তুমি কি চুপ করবে? তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? কেউ আমার কাছে মিথ্যা কথা বলেছে, তা আমি তারপরে সত্যিটা জানতে পেরেছি, আবার তাকে বলছি যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? Why do you tell a lie to me? 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 তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? আমাকে ছেড়ে গেলে কেন? কেউ আমাকে ছেড়ে চলে গেছে, বলছি আমাকে ছেড়ে গেলে কেন? Why have you left me? Why have you left me? আমাকে ছেড়ে গেলে কেন? Why have you left me? Why have you left me? আমাকে ছেড়ে গেলে কেন? তোমাকে আমার ভালো লাগে। কাউকে যখন আমাদের পছন্দ হয় তখন আমরা তাকে বলি কি? আই লাইক ইউ, মানে আমার তোমাকে পছন্দ হয়। তাহলে তোমাকে আমার ভালো লাগে একই মিনিং হয়, কিন্তু আমরা যদি এইভাবে বলি আরো শুনতে ভালো লাগে। আই এম ফন্ড অফ ইউ। তোমাকে আমার ভালো লাগে। আই এম ফন্ড অফ ইউ। আই এম ফন্ড অফ ইউ। ফন্ড অফ হচ্ছে ভালো লাগা। আই এম ফন্ড অফ ইউ। তোমাকে আমার ভালো লাগে। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। কাউকে দেখে যখন আমরা মুগ্ধ হই তখন কি বলি? ইমপ্রেসড। আই এম ইমপ্রেসড টু সি ইউ। আই এম ইমপ্রেসড টু সি ইউ। তোমায় দেখে মুগ্ধ হলাম। আই এম ইমপ্রেসড টু সি ইউ। আই এম ইমপ্রেসড টু সি ইউ। তোমায় দেখে মুগ্ধ হলাম। আমাকে দেখে কি অবাক হয়েছেন? কোথাও অসময়ে আমরা পৌঁছে গেছি বা মানে কেউ আশা করেনি যে আমি সেখানে যেতে পারি, তো গিয়ে এরকম আমরা জিজ্ঞেস করতে পারি যে আমাকে দেখে কি অবাক হয়েছেন? আর ইউ সারপ্রাইজড টু সি মি? 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 আমাকে দেখে কি অবাক হয়েছেন? আমাকে অনেক পথ যেতে হবে। কোনো জায়গায় গেছি, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, বলছি যে বেরিয়ে যাই এক্ষুনি, আমাকে অনেক পথ যেতে হবে বা অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। আই হ্যাভ আ লং ওয়ে টু গো। আই হ্যাভ আ লং ওয়ে টু গো। আমাকে অনেক পথ যেতে হবে। আই হ্যাভ আ লং ওয়ে টু গো। আই হ্যাভ আ লং ওয়ে টু গো। আমাকে অনেক পথ যেতে হবে। এখানে কেউ ধূমপান করতে পারবে না। যেখানে ধূমপান নিষেধ থাকে তো সেখানে লেখা আছে, ধরো এখানে কেউ ধূমপান করতে পারবে না বা পারবেন না, এটাকে আমরা ইংলিশে বলবো কি? নোবডি ইজ অ্যালাউড টু স্মোক হিয়ার। নোবডি ইজ অ্যালাউড, মানে কারোরই অনুমতি নেই। নোবডি ইজ অ্যালাউড টু স্মোক হিয়ার। Nobody is allowed to smoke here.
আমাকে কেমন দেখাচ্ছে? আমরা যখন খুব ভালো একটা মানে পছন্দ করে একটা ড্রেস কিনি তখন আমরা বলি না সেটাকে হয়তো পরেছি, পরে জিজ্ঞেস করি আমাকে কেমন দেখাচ্ছে। এটাকে ইংলিশে জিজ্ঞেস করব হাউ অ্যাম আই লুকিং, হাউ অ্যাম আই লুকিং, আমাকে কেমন দেখাচ্ছে। হাউ অ্যাম আই লুকিং, হাউ অ্যাম আই লুকিং, আমাকে কেমন দেখাচ্ছে। দেখো তোমাকে এ পোশাকে স্মার্ট দেখাচ্ছে, তখন তার রিপ্লাই আসলো যে তোমাকে এই পোশাকে স্মার্ট দেখাচ্ছে। তাহলে এটাকে ইংলিশে কি বলবো? ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস, ইউ আর লুকিং স্মার্ট, তোমাকে কি দেখাচ্ছে? স্মার্ট দেখাচ্ছে ইন দিস ড্রেস। তাহলে ইউ আর লুকিং স্মার্ট, ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস, এই পোশাকে। ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস। অনুগ্রহ করে বসুন, কেউ আমার বাড়িতে এসছে তাকে যখন আমরা বসতে বলি, বলি না যে দয়া করে বসুন না, এইভাবে যখন বলি এটাকে ইংলিশে বলবো প্লিজ হ্যাভ আ সিট বা হ্যাভ আ সিট প্লিজ, এইভাবে আমরা বলতে পারি। হ্যাভ আ সিট প্লিজ, হ্যাভ আ সিট প্লিজ। প্লিজটা আমরা আগে ইউজ করতে পারি, প্লিজ হ্যাভ আ সিট। আশা হারাবে না, কোনো কাজ করতে করতে কেউ আশা হারিয়ে ফেলছে যে না এখানে সফলতা আসছে না, তো তাদের জন্য এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য যে আশা হারাবে না। ডোন্ট লস হোপ, ডোন্ট লস হোপ, আশা হারাবে না। ডোন্ট লস হোপ, ডোন্ট লস হোপ, আশা হারাবে না। আমি যদি পারতাম, কোনো কাজ কেউ কারোর কোনোটা দেখেছি বা তার কোনো বিভিন্ন কিছু দেখে আমাদের মনে হয় না ইস আমার যদি এটা হতো, আমি যদি এটা পারতাম। আই উইশ আই কুড, আই উইশ আই কুড, আমি যদি পারতাম। আই উইশ আই কুড। আমি বলার পরে বলো, আমি বলছি, আমি বলার পরে এই কথাটাই আবার বলো, তাহলে এটাকে ইংলিশে বলবো রিপিট আফটার মি, রিপিট আফটার মি, আমি বলার পরে বলো। রিপিট, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, আমি বলার পরে বলো। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।